আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আবারও অনেক দিন পরে আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই ছাগলগুলো আজকে আপনাদের দেখাবো এবং শীতে কে কীভাবে ছাগলগুলোকে যত্ন করতেছেন, কিভাবে রাখবেন সেই বিষয়গুলো বলবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না, আমার পরীক্ষা চলতেছিল, পরীক্ষা শেষ, এখন থেকে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। আর আমার এই অত্র এলাকার আশপাশে অথবা আমার পার্শ্ববর্তী জেলায় যদি কোনো খামারি ভাই দেখে থাকেন এই ভিডিওটা অথবা কারো ভিডিও করার প্রয়োজন হয়, তাহলে আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আমি যাই আপনার খামারের ইনশাল্লাহ ভিডিও করে দিতে পারবো, সমস্যা নাই। তো আমার এই যে তোতা ছাগলটা এর আগে দেখছিলেন আপনারা, গাভীন হয়েছিল, গাভীন হওয়ার পরে বাচ্চাটা কোনো কারণবশত মারা গেছে। তো আলহামদুলিল্লাহ এই ছাগলটা এখন আবার গাভীন আছে। দেখেন এই ছাগলটা এখন আবার 3 মাস 10-12 দিনের মতন গাভীন আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সামনের মাসেই ওর ডেলিভারি হবে, সবাই দোয়া করবেন। দেখেন এখন শীতের দিন যেহেতু ছাগলগুলোকে কিভাবে রাখবেন, সবাই ছাগলগুলোকে যত্ন এখন করা লাগবে, যেহেতু এখন শীতের দিন, এখন ছাগলের ঠান্ডা লাগানো যাবে না, রোগ ব্যাধি হবে বেশি, এই বিষয়গুলো আপনাদের বিশেষ করে খেয়াল করা লাগবে। আমি এই যে ছাগলকে একটা, এখন আপাতত আমাদের এখানে অত ঠান্ডা নাই, আর আমার এটা রুম যেহেতু পুরা পাশে জানালা আছে, আমি খুলে দিছি, জানালা লাগাই দিলে রুমটা গরম হয়ে যায়। লাইট আছে, এখানে লাইট জ্বালানো আছে। তো আমি এখন এই যে হাফ তুলে রাখছি, এখন দিনের বেলা এটা পুরা নামাই দিয়ে আপনাদের দেখেন, যদিও বড় ছাগল, ওর গায়ে মানে পুরো বডিতে আটে না, তাও এটা অনেক বড় একটা গেঞ্জি পরাইছি। দেখেন এই যে এখন এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখা লাগবে। এই পাশে আর একটা ছাগল, ওকেও দেখেন এই যে পরাই দেওয়া হয়েছে সোয়েটার, যেহেতু এখন শীতের সিজন চলতেছে, এখন ছাগলকে ঠান্ডা লাগানোই যাবে না। আর আমার যেহেতু বাইরে বান্ধার কোনো অপশন নাই, কিংবা বাইরে রোদ্রে বান্ধার কোনো অপশন নাই, আমার এই ঘরের ভিতরে ছাগলগুলো থাকে, বাইরে আমি কোনো সময় বেরও করতে পারি না, হঠাৎ বের করা হয় রোদ্রে। যাদের বাইরে বের করার জায়গা আছে, এখন যেহেতু সকালে কুয়াশা পড়ে, আপনারা সকাল সকাল ছাগল না বের করে 10টা-11টার দিকে যখন রোদ উঠবে, তখন ছাগলগুলোকে ঘর থেকে বের করে রোদ্রে দিলে ওদের গাটা গরম হবে। আবার দেখা গেল 4টার আগে, 3টা, 3:30, 4টার আগে রোদ যখন সূর্য ডুবা ডুবা হয়ে যাবে, তার আগে আপনারা আবার ঘরে তুলে দিবেন ওদেরকে, তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা নাই, ছাগলগুলোও ভালো থাকবে। আর ছাগলকে সোয়াটার পরানো, অথবা এখন যেহেতু যারা নিচে ছাগল রাখেন বিশেষ করে তারা ফ্লোরে আওর অথবা ছালা দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা কাঠের, আমার মতন যে কাঠের মাচার উপর রাখেন, তাদের কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো বিশেষ করে আপনাদের ছাগলের খেয়াল রাখা লাগবে, তাহলে আশা করা যায় যে ছাগলের কোনো রোগ ব্যাধি কিংবা ঠান্ডা লাগার সম্ভাবনা নাই। এই জিনিসগুলো বিশেষ করে আপনাদের খেয়াল রাখা লাগবে। আর এখন গাভীন ছাগলকে ঠান্ডা লাগানোই যাবে না, গাভীন ছাগল ঠান্ডা লাগলে সমস্যা। প্রেগনেন্ট ছাগলকে কোনো ওষুধ খাওয়ানো করা, এটা ঝামেলা, একটা ক্ষতি হইতে পারে, এগুলো বিষয় আপনাদের বিশেষ করে খেয়াল রাখা লাগবে। তো অনেক দিন পর আপনাদের এই ভিডিও দেখাইলাম, যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান যে মতামতগুলো আছেন, এই মতামতগুলো আমাদের এই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আমার ছাগলের পরিচর্যা ঠিক আছে কিনা, আমি ঠিক মতন ছাগল রাখতে পারছি কিনা, যারা অভিজ্ঞ ভাই আছেন ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাই দিবেন, তাহলে খুব উপকৃত হব আপনাদের কমেন্ট দেখলে। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এখন থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।